সম্মানিত হাজিরিন, এখন আপনাদের সামনে মূল্যবান আলোচনা পেশ করছেন দ্বিতীয় দিনের বিশেষ বক্তা হাফেজ মোহাম্মদ মুদাসসির হোসেন কাজল, খতিব, বড় কাটারি, হাওলাদারপাড়া জামে মসজিদ। আমি সম্মানিত বিশেষ বক্তাকে তার মূল্যবান আলোচনা পেশ করার জন্য বিনীতভাবে অনুরোধ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি। يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد إن الله وملائكته يصلون على النبي فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولقد ذرأنا لجهنم كثيرا من الجن والإنس لهم قلوب لا يفقهون بها ولهم أعين لا يبصرون بها ولهم آذان لا يسمعون بها أولئك كالأنعام بل هم أضل أولئك هم الغافلون ولله الأسماء الحسنى فادعوه بها وذروا الذين يلحدون في أسمائه سيجزون ما كانوا আমাদের সুস্থ রেখেছেন। সুস্থ শরীরে আমরা আসতে পেরেছি, এজন্য আমরা প্রাণ খুলে শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। আমরা আবারও শুকরিয়া আদায় করি মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ভালোবেসে মায়া মমতা দিয়ে শেষ নবী, আখির নবী, দু জাহানের বাদশাহ নবী, আপনার আমার দরদি নবী আহমদ মুস্তফা মুহাম্মদ মুস্তফা জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত করে দুনিয়া প্রেরণ করেছেন। এজন্য আমরা আরেকবার শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। সেই রসুলের প্রতি আমরা সকলে দুরূদ ও সালাম পেশ করি, বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসলে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের মাঝে কুরআনুল কারীম দিয়েছেন হিদায়াতের জন্য, আমাদের ফয়সালার জন্য মহান আল্লাহ রব্বুল আলামিন কুরআনুল কারীম দিয়েছেন। মানুষ যখন বিপদে চলে, মানুষ যখন ফতেহারা হয়ে যায়, সঠিক পথের দিশা পাওয়ার জন্য
যে কোনো একজন লোকের কাছে জিজ্ঞাসা করে, ভাই আমি অমুক জায়গায় যাইব, আমার সেই সঠিক রাস্তাটা কোথায়, আমি তো হারিয়ে গেছি, তাকে সঠিক সন্ধানটা দিয়ে দেয়, তার গন্তব্যস্থান পর্যন্ত পৌঁছাতে সক্ষম হয়। মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ঠিক অনুরূপ জান্নাতের বাড়িতে যাওয়ার জন্য, আমাদের আস্থানা ছিল দুনিয়ার জগতে নয়, আমাদের ঠিকানা ছিল জান্নাতে। ওই জান্নাতে যাওয়ার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের এখানে পথ দেখায় দিয়েছেন, যে রাস্তাটা এই পথে চললে তুমি সঠিক আস্থানায় জান্নাতে পৌঁছাতে পারবে। আর যদি বেঁকা পথে বাম দিকের পথে যদি চলে যাও, তাহলে নির্দিষ্ট স্থানে পৌঁছাতে পারবে না। শয়তান তোমাকে কুমন্ত্রণায় ধাক্কা দিয়ে তোমাকে বিপদে ফেলে দেবে। তাই আজকে আমি বেশি ভূমিকা নিব না, আমি সংক্ষেপে আলোচনা করার জন্য চেষ্টা করছি যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের মাঝে যে কুরআনুল কারীম দিয়েছে, দেখি আল্লাহ কি বলে কুরআনুল কারীমে। আমি আজকে আপনাদের জন্য একটা কুরআনুল কারীমের যে বিষয় বেছে নিয়েছি, আমি যখন আলোচনা করি আমি আলোচনার বিষয়বস্তুটা তুলে ধরি, যে আমি এই পর্যায়ে আলোচনা করব, যার ধরনে আলোচনা শুনলে সে বুঝতে পারে। আমি যতটুকু কথা বলবো আমার আলোচনার দ্বারা ওই লাইনই থাকবে, এবং ওই লাইনে আমি আলোচনা শেষ করার জন্য ইনশাল্লাহ চেষ্টা করব। বাকি আল্লাহ পাক রব্বুল আলামিনের ইসলাম। এখন কথা হলো কি, আমার আলোচনার দ্বারা হলো আল্লাহ পাক রব্বুল আলামিন, আলোচনার বিষয় হলো আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষ সৃষ্টি, কিছু মানুষ এবং জিন জাতিদের সৃষ্টি করেছে জাহান্নামের উদ্দেশ্যে। কারণটা কি? আল্লাহ পাক বলতেছেন আমি জান্নাতের জন্য মানুষ বানাইছি, আবার বলে জাহান্নামের জন্য আমি কিছু জিন এবং ইনসানকে আমি সৃষ্টি করেছি। তার কারণটা কি সম্বন্ধে আজকের কোরআনের কথা আমি তিলাওয়াত করতেছি আয়াতে কারিমাটা। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়ালাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা ওয়ালাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআমি বাল হুম আদাল উলাইকা হুমুল গাফিলুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস। আমি বহু জিন এবং ইনসানকে জাহান্নামের জন্য সৃষ্টি করেছি, তৈরি করেছি। লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা, আমি এই জন্য আমি সৃষ্টি করেছি, তাদেরকে আমি অন্তর দিয়েছি, অন্তর দিয়ে তারা বিবেচনা করে না। ওয়ালাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা, আমি তাদেরকে চক্ষু দিয়েছি, তারা চক্ষু দিয়ে দেখো, তারা দেখে না। ওয়ালাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে কান দিয়েছি, কান দিয়ে তারা শুনেও শোনে না। লাস্টে আমি একটা কথা বলে দিয়েছি, তাদেরকে যে আমি অন্তর দিয়েছি, অন্তর দিয়ে তারা কখনো বিবেচনা করে না। আমি তাদের চোখ দিয়েছি, চোখ দিয়ে তারা দেখেও দেখে না।
আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে দুইটা কান দিয়েছি, কান দিয়েও তারা শুনেও তারা শোনে না। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষকে পশু, লাস্টে বলা হচ্ছে উলাইকা কাল আনআম বালহুম আদল, ওই সকল মানুষগুলো হলো চতুষ্পা জানোয়ারের মতন, তার থেকে অধম। উলাইকা হুমুল গাফিলুন, তারা হলো গাফেল এবং শৈথিল্য পরায়ণ, তারা হলো অমনোযোগী। এই জন্য আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ওই শ্রেণীর লোকদেরকে আমি জাহান্নামের জন্য তৈরি করেছি, সৃষ্টি করেছে। যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবা আজমাইনদেরকে সামনে যখন এই কোরআন কারিমের আয়াতে কারিমানা তেলাওয়াত করলেন, সাহাবা আজমাইনরা চিন্তায় পড়ে গেলেন, হায় আল্লাহ, আল্লাহ তো সত্যিকার অন্তর দিয়েছে, যে অন্তর দিয়ে চিন্তা ভাবনা যা কিছু করি, আমার চিন্তা ঠিক হচ্ছে কিনা আমি বুঝতে পারছি না। যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এই আয়াতে কারিমা খানি নাযিল হলো, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মক্কার জীবনের যুগ ছিল, হিজরতের পূর্বের কাহিনী। আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন মক্কা ছেড়ে মদিনায় হিজরত করেননি। ষষ্ঠ হিজরিতে আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতে কারিমাটি নাজিল করেন, এই সূরাটি নাজিল করেন। এই নাজিল করার সঙ্গে সঙ্গে সাহাবা আজমাইন তারা সকলে যাদের অন্তরের দিকে তাকায় চিন্তা করলাম, লাস্ট একটা কথা বলে দিয়েছেন, আমরা হলাম পশুর সমান, পশুর সমতুল্য মহান আল্লাহ রব্বুল আলামিন করে দিয়েছেন। তাহলে কি হলো? একটা পশু তার চিন্তা দান্দা হলাম অতটুকুন পর্যন্ত, চিন্তা বিবেক বুদ্ধি অতটুকু আল্লাহ পাক ওই সকল পশুদেরকে দান করেছেন। শুধু দুনিয়ায় তারা ফ্যাটের চিন্তা করে, ফ্যাটটা যদি ভরা থাকে তাহলে শরীরটা সুস্থ থাকে, সে দুর্বল হয় না। এভাবে সারাটা দিন তার পার হয়ে যায়। যখন তার প্রচন্ড ক্ষুধা লাগে, মনিবের কাছে ইম্বা ইম্বা বলে খাবারের জন্য তাকে বলে, মনিব বেলা 10টা হয়ে গেল, এখনো পর্যন্ত আমাকে গোয়াল ঘর থেকে তুমি ছাড়লে না, আমার পেটে ক্ষুধা লেগে গেছে, শীঘ্রই তুমি আমাকে খাবার দাও। মনিব চিন্তা করে, সত্য আমার তো 10টা বেজে গেছে বেলা, এখনো পর্যন্ত গোয়াল ঘর থেকে গরুটা ছাড়লাম না। সে তো চিৎকার করতেছে, কান্নাকাটি করেছে, ব্যস্ত গোয়ার থেকে বুসি কুড়া নিয়ে গরুটার সামনে যখন দেয়, তৃপ্তি সহকারে গরুটা পেট ভরে খেয়ে অথবা দাঁড়িয়ে থেকে না হয়তো সে জায়গায় শুয়ে পড়ে। তার চিন্তা চেতনা ওই পর্যন্ত শেষ। আর একটা চিন্তা চেতনা বিবেক বুদ্ধি গরুকে ওইটুকুনি দান করেছেন, যখন সে ফুরসাব পায়খানা করবে সে এতটুকুন বুদ্ধি উপলব্ধি ক্ষমতা আল্লাহ পাক রব্বুল আলামিন ওই পশুর ভেতরে দেয় নাই। সে যে ফুরসাব পায়খানা করতেছে তার শরীরে রাখবে, গন্ধ কবে, এতটুকুর পর্যন্ত চিন্তা চেতনা শক্তি ওই পশুর ভিতরে আল্লাহ পাক দেয় নাই। তাহলে গরু যেখানে খাইলো, সেখানে ঘুমাইলো, সেখানে ফুরসাব পায়খানা করলো, ফুরসাব পায়খানার পরেও তিনি ঘুমালেন। এভাবে তার দিন পার হতে থাকে। যখন ওই পশুটা ধীরে ধীরে যখন বড় হতে থাকে, আস্তে আস্তে যখন 2-4-5 বছর বয়স হয়ে যায়, তখন ওই গরুটা গর্ভ ধারণ করে। নির্দিষ্ট মেয়াদ যখন চলে আসে, তারা যখন বাচ্চা প্রসব করে দেয়, ওই বাচ্চাকে নিয়ে তারা মুড়ি নাড়াচাড়া করে, খেল তামাশা করে, মনের কত আনন্দ লাগে। আমি 3 বছর পর্যন্ত এই পশুটা গোয়াল গলে লালন পালন করেছি, আজকে আমাকে সে একটা বাচ্চা দিলাম, বাচ্চাকে নিয়ে সে কত খুশি, কত চিন্তা ভাবনা তার থাকে। এইভাবে তো গরুটা যখন তার মায়ের, বাচ্চাটা যখন তার মায়ের সঙ্গে চলাফেরা করে, এতটুকুন চেতনা শক্তি আল্লাহ পাক ওই পশুকে দান করেছেন। যখন বাচ্চাকে নিয়ে মাঠের ময়দানে যায়, ওর মার চিন্তা থাকে কোনো দিক থেকে যেন কোনো শত্রু যেন বাচ্চার প্রতি আক্রমণ করতে না পারে, কোনো হিংস্র জীব জানোয়ারে যেন আমার বাচ্চাকে যেন অপহরণ করতে না পারে। তার কাছে যদি একটা কুকুর বা বিড়াল যদি আসে, মা জীবন দিয়ে হলেও বাচ্চাকে রক্ষা করার জন্য চেষ্টা করে। এতটুকুন পর্যন্ত ওই পশুকে বিবেক শুদ্ধি, জ্ঞান বুদ্ধি বিবেক এতটুকুন তাকে আল্লাহ পাক রব্বুল আলামিন দান করে দিয়েছেন। এইভাবে পশু চলতে থাকে। আর একটা পশুর সঙ্গে মানুষের এই জন্য তুলনা করেছে,
সর্বপ্রথমে মানুষকে ভাবা উচিত। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন একটা পশুকে জ্ঞান বিবেক বুদ্ধি অতটুকু দিয়েছে, চেতনা শক্তি অতটুকু পর্যন্ত দিয়েছেন, যে একজন মানুষকে আল্লাহ পাক রব্বুল আলামিন বিবেক বুদ্ধি দিয়ে দিয়েছেন। এই জন্য বলা হচ্ছে মানুষ শুধু দুনিয়ার মাঝে খায় আর সে নতুন নতুন পোশাক আদি পরে আর জমিনের মাছ থেকে চলাফেরা করে। যখন এইভাবে চলতে চলতে দুনিয়া যখন সন্ধ্যা হয়ে যাবে, তার ভিতরে একটা চেতনা শক্তি জাগে, আমি এখন খাই, যাক সুন্দর মতন খেয়ে দিয়ে বিছানায় ঘুমিয়ে যাব। এরপর হচ্ছে কখন এইভাবে ঘুমিয়ে যাবে, এইভাবে রাত পার হয়ে যখন যায়, যখন ওই লোকটার যখন সকাল হয়ে যায়, ঘুম থেকে জাগে আবার জমিনে কাজ করতে শুরু হয়ে যায়। একটা পশুর ভিতরে যেমন আল্লাহ পাক রব্বুল আলামিন বিবেক বুদ্ধি যতটুকু দিয়েছে, একজন মানুষও সকাল থেকে শুরু করে সন্ধ্যা পর্যন্ত একই রকম বিবেক বুদ্ধির উপরে কিন্তু অটুট রয়েছে। যেমন পশুর ভিতরে ছিল ফ্যাটের চিন্তা, শরীরের চিন্তা, এই চিন্তায় তার জীবন শেষ হয়ে গেল। একজন মানুষও ঠিক ওই রকম চিন্তা করে, সকালে তিনি খাবে যাবে, মাঠে ময়দানে কাজকর্ম করবে, আর তার প্রতি কোনো দায়িত্ব নাই। সময় যখন চলে যাবে, রাত যখন চলে আসবে, ঈশার পরে তো যখন 10টা বেজে যাবে, তখন আর কোনো দুনিয়ার কোনো কাজকর্ম তার নাই, তিনি খেয়ে দিয়ে পশুর মতন ঘুমায় যাবে। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, হো আমার সৃষ্টির সেরা মানুষ, আশরাফুল মাখলুকাত, আমি আল্লাহ তোমাদেরকে ওই পশুর মতন সৃষ্টি করি নাই। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে পশুর মতন সৃষ্টি করে নাই। তোমার বিবেক বুদ্ধি দিয়ে একটাবার পশুর দিকে তাকাও, তাকেও আমি বিবেক বুদ্ধি চেতনা শক্তি অতটুকু দিয়েছি, যতটুকু তুমি চিন্তা ভাবনা করে নিয়েছো। তুমি মনে করো ওই রকম মনে আমাকে দুনিয়া আল্লাহ পাক রব্বুল আলামিন এই জন্যই দুনিয়ায় সৃষ্টি করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, ও বান্দারা, আমি তোমাদের দুনিয়ায় সৃষ্টি করেছি কোন জন্য একটাবার চিন্তা করো। আমি পৃথিবীতে জিন এবং ইনসান সৃষ্টি করেছি। ওয়ামা খলাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি জিন এবং ইনসান সৃষ্টি করেছি একমাত্র আমার ইবাদতের জন্য। ও বান্দা, তোমার অন্তরে দিয়েছি, বিবেক দিয়েছি, বুদ্ধি দিয়েছি, একটু বার চিন্তা করে দেখো, তোমাদেরকে পৃথিবীর বুকে শ্রেষ্ঠত্ব মর্যাদা আমি আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়েছি, কিন্তু পশুদেরকে দেয়নি। পশুদেরকে তোমাদের অধীনস্থ করে দিয়েছি আমি আল্লাহ পাক রব্বুল আলামিন। তোমাদের জন্য পশুদেরকে আহারের ব্যবস্থা করে দিয়েছি। তাহলে তোমরা পশুর মতন দুনিয়ার মাঝ থেকে চলাফেরা করো কেন? আর ওই শ্রেণীর লোকদের জন্য আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ওই জাহান্নাম তৈরি করে দিয়েছি, তৈরি করে রেখেছি। আমি ওদেরকে আমি ওই জাহান্নামের ভিতরে জ্বালাবো। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা, তারা অন্তরে চিন্তা ভাবনা করে না যে আমাকে আল্লাহ পাক তার ইবাদতের জন্য সৃষ্টি করেছেন। তাহলে আমার ইবাদতের আমার জন্য সৃষ্টি করেছে, তাহলে আমার সর্বপ্রথম দায়িত্বটা কি? আল্লাহ বলতেছেন, আমি সুন্দর মতন দেহে, আমি শুকনো মাটি দিয়ে আমি মানুষ সৃষ্টি করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, আমি মানুষকে সৃষ্টি করেছি সুন্দরতম গঠনে। সুন্দরতম গঠনে আল্লাহ মানুষ সৃষ্টি করেছি। আমাদের দুইখানা হাত দিয়েছি আল্লাহ পাক রব্বুল আলামিন কাজকর্ম করার জন্য, মানুষকে সাহায্য সহযোগিতা করার জন্য। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের যে কুরআনুল কারীম দিয়েছে, কুরআনুল কারীম হাত ধরে পড়ার জন্য। আমাদের দুইটা চোখ দিয়েছে আল্লাহ পাক রব্বুল আলামিন। আল্লাহ বলতেছেন, তোমাদের জন্য এত সুন্দর সুন্দর নাজ নিয়ামত আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তৈরি করে দিয়েছি। এই নাজ নিয়ামত তোমরা দেখে দেখে জমিনের উপর থেকে তোমরা চলো। আর আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাদের সৃষ্টি করেছি যে জন্য একবার অন্তর দিয়ে বিবেচনা করে দেখো যে আমি আল্লাহ কেন তোমাদের সৃষ্টি করলাম। পশুরা যেমন করে চিন্তা ভাবনা করে, খাবার আর শরীর নিয়ে চিন্তা করে, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে ওই সকল পশুদের জবাব দেওয়া লাগবে না। এভাবে তারা শেষ হয়ে যাবে। ও মানুষেরা, তোমরা একটুবার চিন্তা করে দেখো,
মহান আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে আমাকে জান্নাতের জন্য তৈরি করেছেন। পশুর মতন চলাফেরা করো না। আল্লাহ পাক অতি সহজে কিন্তু আমাদেরকে জাহান্নামে দিবেন না। তিনি ভালো করে জানেন যে আল্লাহ রব্বুল আলামিন মানুষকে তো স্বাধীনতা, ইচ্ছাধীন ক্ষমতা দান করবেন, দানও করেছেন। আমরা ইচ্ছা করলে এখন এই মাহফিলের ময়দান থেকে বাড়ি চলে যেতে পারি, কেউ আমাদের বাধা দেবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন নিষেধ করবেন না, বান্দা তুই যাইস না, তোকে দুনিয়ায় এই জন্য আমি আল্লাহ পাক রব্বুল আলামিন পাঠালাম। এখানে কোরআনুল কারিমের প্রচার চলতেছে, এখানে বয়, এখান থেকে বসে একটু কোরআনের একটা হিদায়াত তোর কলিজার ভিতরে ঢোকাই নে। একটু বা চিন্তা করে দেখ, তোকে আমি আল্লাহ রব্বুল আলামিন এত সুন্দর দুইখানা হাত দান করেছি, দুইটা পা দিয়েছি, দুইটা চক্ষু দিয়েছি, দুইটা কান দিয়েছি, হৃদয় দিয়ে দিয়েছি। চক্ষু দিয়ে দেখে দেখে আমার নাজনে মতুরা সুন্দর করে দেখ, কান দিয়ে আমার দৃশ্যের কথা একবার শোন। যে মানুষটা আমি তোদের জন্য আমি জবানও দিয়ে দিয়েছি, একটা মানুষ যে কথাটা বলবে তোরা কান দিয়ে শোন, শুনে বোঝ, বোঝার পর অন্তর দিয়ে চিন্তা ভাবনা করে দেখ আল্লাহ পাক আমাকে কি জন্য সৃষ্টি করেছেন। লাস্টে আল্লাহ পাক একটা কথা বলতেছেন, ও বান্দারে, দুনিয়ার মাঝে যখন তোমরা চলবা একটা বার চিন্তা করবা, তাহলে আমার কোন পথে চলতে হবে, কোন মতে চলতে হবে, পথটা কি আল্লাহ বলে দিয়েছেন, তাও আল্লাহ কোরআনে বলে দিয়েছেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা ওয়ালা তাত্তায়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা। ঈমানদারগণ, তোমরা আল্লাহকে ভয় করলে করার মতো করো, হাক্কা তুকাতিহি ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। ঈমানদারগণ, তোমরা ভয় করলে করার মতন করো, আর আল্লাহ পাক রব্বুল আলামিনকে ভালো করে তোমরা ভয় করো, আর তোমরা মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না। এটাই তোমাদেরকে বলা হলো। তাহলে একটা পশু যেমন দুনিয়ার মাঝে চলাফেরা করে, একজন মানুষের তেমন করে দুনিয়ার মাঝ থেকে চলাফেরা করা উচিত নাই। এই জন্য মহান আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, আমি বহু জিন এবং ইনসানকে জাহান্নামের জন্য আমি আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টি করেছি। আমি তো পশুর কথা বলতে পারতাম, পশুদেরকে আমি জাহান্নামের জন্য সৃষ্টি করেছি, তা না বলে আমি কেন মানুষের কথা, জিনের কথা বললাম? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সাহাবা আজমাইনদেরকে এমন করে কথাগুলো জন্য বললেন, সাহাবা আজমাইনরা চিন্তা চেতনা করতে লাগলেন, আয় আল্লাহ, তুমি যে আমাকে চক্ষু দিয়েছো, চক্ষু দিয়ে আমি কি ভালো কাজগুলো আমি চক্ষু দ্বারা করতে পারছি, দেখে দেখে ভালো পথে আমি চলতে পারতেছি কিনা, কান দিয়ে শুনে শুনে আমি তোমার সঠিক কথাগুলো শুনতে পারতেছি কিনা, তুমি যে আমাকে হৃদয় দিয়েছো, আমি হৃদয় দিয়ে তোমার হুকুমটাকে আমি উপলব্ধি করতে পারতেছি কিনা। এইভাবে সাহাবা আজমাইনরা পথগুলো চলতেন, আর সব সেবার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে মাফ চেয়ে নিতেন। একদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের কাছে এই কুরআনুল কারীমের আয়াত যখন নাযিল হতে লাগলেন, নবুয়তের পয়লায়, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব চিন্তা ভাবনা করতে লাগলেন, হায় রে, আমি তো কোনো লেখাপড়া জানি না, মাদ্রাসায় কলেজে পড়াশোনা করি নাই, আমি তো একজন অম্বি মানুষ। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে নবুয়তের দায়িত্ব দিয়েছেন, নবী করে দুনিয়ায় প্রেরণ করেছেন। 40 বছর বয়স যখন আমার হলো, আল্লাহ পাক রব্বুল আলামিন আমার উপর কুরআন নাযিল করতেছেন। আমি এটা কি মুখস্থ করতে পারবো, আমার অন্তরে রাখতে পারবো, আমার সিনার ভিতরে রাখতে পারবো কিনা, এই চিন্তা ভাবনা করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পেরেশান হয়ে গেছেন। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন ডাকতে বলেন, ও আমার দোস্ত, আপনি একটু চিন্তা করবেন না, আপনি তাড়াহুড়া করবেন না, আপনার কাছে আমার ওহীর কাজ শেষ না হওয়া পর্যন্ত আপনি আপনার রবের নামে পড়তে থাকেন। ওয়াকুর রব্বি ক্বালা রব্বি জিদনি ইলমা, ক্বালা রব্বি জিদনি ইলমা। আপনি আপনার রবের নামে পড়তে থাকুন, হে আল্লাহ, হে আমার রব, আপনি আমার ইলমকে, জ্ঞানকে বৃদ্ধি করে দিন। আপনি আপনার রবের নামে পড়তে থাকুন। আমার দোস্ত,
আমি আপনাকে সৃষ্টি করেছি, আমি আপনার উপর যে কোরআনুল কারীম নাযিল করতেছি, এগুলোর আপনার সিনার ভিতরে রাখার দায়িত্ব আমি আল্লাহর। আপনি তাড়াহুড়া করবেন না, চিন্তা করবেন না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, হে আমার দোস্ত, তাহলে একটা কথা শুনুন। ইতিপূর্বে আমি আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে এমনই কথা বলেছিলাম যে কথার মধ্যে দিয়ে আমি কখনো আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের মধ্যে কখনো দৃঢ়তা খুঁজে পাইনি। সে ছিল ধৈর্য হারাম, আমার হুকুম সে আদম ভুলে গেল। আমি তাকে বলেছিলাম, ও আদম, তোমাদেরকে সৃষ্টি যখন আমি করেছি, আমি সকল ফেরেশতাদেরকে বলেছিলাম, ও ফেরেশতারা, এই আদমকে সিজদা করলাম। সকল ফেরেশতারা সিজদা করলাম, ইবলিস সিজদা করলো না, আজাজিল সিজদা করলো না। ওই আজাজিল ছিল ফেরেশতাদের সর্দার, জান্নাতের ভিতর ফেরেশতাদের সঙ্গে একসাথে বসবাস করতেন। সকল ফেরেশতাদের সঙ্গে আজাজিল একসাথে বসবাস করতেন। যখন আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে সিজদা করার কথা বললেন আদমকে, তখন ওই আজাজিল ফেরেশতাদের ভিতরে ছিল। সকল ফেরেশতারা সিজদা করলাম, ওই ইবলিস সিজদা করল না। আল্লাহ ডাক দিয়ে বলেন, ও ইবলিস, ও আজাজিল, তুমি কেন সিজদা করলে না? আজাজিল বলল, হায় আল্লাহ, তুমি আমাকে বানাইছো আগুন দিয়ে, আগুন থেকে আমাকে বানাইলাম, আর আমার নিকৃষ্ট মাটি দিয়ে তুমি আদমকে বানাইলাম। ওই নিকৃষ্ট মাটির সামনে, আদমের সামনে আমি কখনো মাথা নত করব না। ওই আদমের থেকে আমার মর্যাদা বেশি, আমার সম্মান বেশি, আমি কখনো ওই আদমের সামনে মাথা নত করব না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে দোস্ত, আরো শুনুন। যখন ইবলিস আদমকে সিজদা করলো না, আমি ওই ফেরেশতাদের থেকে বিতাড়িত করলাম ওই শয়তানকে। যখন আমি তাকে বিতাড়িত করলাম, আর আমি ওই আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে, বিবি হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলেছিলাম, ও আদম, তোমরা এই জান্নাতের ভিতরে বসবাস করো, আরে যত সকল ফল ফলাদি, যত রাজনিয়ামত, যা কিছু তোমরা দেখছো, সবগুলো তোমরা খাও দাও, জান্নাতের ভিতরে গৌরবের আমোদ ফুর্তি করো, চলাফেরা করো, তোমাদের কোনো কষ্ট হবে না, তোমাদের এখানে রোদের তাপ লাগবে না, তোমরা এই জান্নাত থেকে কখনো বের হবে না। কিন্তু একটা কথা তোমরা শুনে রাখো, ও আদম ও হাওয়া, তোমরা একটা কথা শুনে রাখো, আমি এই জান্নাতের ভিতর তোমাদেরকে রাখলাম, এখানে খাও দাও, ফুর্তি করো, কোনো রকম কোনো কষ্ট নাই। খবরদার ওই গাছটার নিকটে তোমরা যাবে না, ওই গাছটার ফলমূল তোমরা খাবে না। তোমরা যদি ওই গাছের ফল খাও, তাহলে তোমাদেরকে কিন্তু জান্নাত থেকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বিতাড়িত করব। হে দোস্ত, আমি যখন আদমকে কথা বললাম, সে আমার এই কথাকে ভুলে গেল, আর আমি তার মধ্যে কোনো দৃঢ়তা খুঁজে পাইনি। হে দোস্ত, আপনি চিন্তা ভাবনা করবেন না, আপনি তাড়াহুড়া করবেন না কখনো ওহির ব্যাপারে। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার উপর কোরআনুল কারীম নাযিল করতেছেন। আপনি দেখেন, আপনার সিনার ভিতরে কোরআন রাখার দায়িত্ব আমি আল্লাহ আমার হাতে রয়ে গেল। তার কারণ হলো, দুনিয়ার কোন শিক্ষক আমি আপনার জন্য নিয়োগ করি নাই, রাখি নাই। আমি আপনাকে নিয়ে উম্মি পেয়েছি, কখনো একটা অক্ষর কোনো একটা শিক্ষকের কাছ থেকে আপনি শেখেন নাই। এই জন্য আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে উম্মি করেছি। যে জন্য করেছি, যদি আপনি এরকম করে কোরআনুল কারীমের দাওয়াতগুলো যদি মানুষের মাঝে প্রচার করেন, একজন লোক বলবে কাফের বেদিনরা বলাবলি শুরু করে দেবেন, অমুকের মাস্টারের কাছে, অমুক শিক্ষকের কাছে মুহাম্মদ লেখাপড়া করেছে, সেখান থেকে জ্ঞান অর্জন করেছে। হে দোস্ত, আপনাকে ছোট মনে করবে। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন কষ্ট পাবো, ওরা আপনাকে ছোট মনে করবে। এই মনে করে সমস্ত আরববাসীর কাছে পৌঁছায় দিবে, এই মুহাম্মাদের শিক্ষক হলো অমুক, ওনার কাছ থেকে লেখাপড়া শিখেছে, তাই তিনি এই কোরআনুল কারীম পড়তে পারেন, তিনি পণ্ডিত হয়ে গেছেন। এরকম বলা বলি শুরু করে দিলাম। যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কোরআনুল কারীমের দাওয়াত দিতে লাগলেন, আর আমি আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে একটা কথা বলেছিলাম, দোস্ত কথাটা ভালো করে খেয়াল করে আপনি শুনে রাখুন। আমি আদম থেকে শুরু করে শেষ, আপনি আপনার আগে
ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্যন্ত এর মধ্যে যত নবী রাসূল এসে গেছে সকল নবী রাসূলদের কাহিনী আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার কাছে আমি সুন্দর করে করে বর্ণনা করব। আপনি একটু চিন্তা করে দেখেন আমি আপনাকে কত ভালোবাসি। শেষ নবী করে দুনিয়ায় প্রেরণ করেছি আল্লাহ। আমি আপনাকে জান্নাতে দিলাম, আমি আপনাকে মিরাজে দিলাম, জান্নাত দেখালাম, জাহান্নাম দেখালাম। হে দোস্ত আমি আপনাকে হাউজে কাউসারও আমি দেখালাম। মানুষগুলোকে আমি আল্লাহ এত আদর করে সৃষ্টি করেছি জাহান্নামে পোড়ানোর জন্য নয়। লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা, ওদের অন্তর দিয়েছে কখনো অন্তর দিয়ে চিন্তা ভাবনা গবেষণা করে না। বুলাইকা কাল আনআম, ওরা হচ্ছে চতুষ্পাদ জন্তুর মতন, বাল হুম আদল, তার থেকে নিকৃষ্ট হয়ে গেল। এত আদর করে দোস্ত আমি তোমাকে তোমার উপর কোরআনুল কারীম নাযিল করলাম, জান্নাত দেখালাম, জাহান্নাম দেখালাম, হাউজে কাউসারও দেখাইলাম। যারা জান্নাতে যাবে জান্নাতে দেওয়া যাওয়ার নাজ নিয়ামতগুলো আমি আপনাকে সুন্দর করে দেখাইলাম। যারা জাহান্নামে যাবে আমি জাহান্নামে যাওয়ার নাজ নিয়ামতগুলো দেখালাম। আমি আরো একটা কথা আপনাকে জানাই দিই, শুনে রাখুন। আমি কাল কিয়ামতের ময়দানে মানুষকে তিনটা শ্রেণীতে বিভক্ত করব। কয় শ্রেণীতে? তিন শ্রেণীতে বিভক্ত করব। আপনি জানেন আমি আল্লাহ পাক রব্বুল আলামিন সুন্দর করে করে একটা বিষয় এক একটা বিষয় সুন্দর করে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন জানাই দিব। আপনি একটু তাড়াহুড়া করবেন না, ওহির ব্যাপারে তাড়াহুড়া করবেন না। কোরআন আপনি কিভাবে কলবের ভিতর রাখবে একটু চিন্তা ভাবনা আপনি করবেন না। আপনি পড়ুন রব্বি জিদনি ইলমা, রব্বি জিদনি ইলমা, রব্বি জিদনি ইলমা। হে আল্লাহ, হে আমার রব, হে আমার পালনকর্তা, হে আমার সৃষ্টিকর্তা, আপনি আমার জ্ঞানকে বৃদ্ধি করে দিন। পড়েন আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার ইলম আপনার জ্ঞানকে আমি বৃদ্ধি করে দিব। এভাবে যখন আমি আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে কথাটা জানালাম তার ভিতরে আমি কখনো দৃঢ়তা খুঁজে পাইনি। সে কখনো সে আমার ওয়াদা ভুলে গেছে। আমি তাকে বলেছি খবরদার খবরদার, ইবলিস কি তোমাদেরকে শয়তান, ইবলিস শয়তান তোমাদেরকে এই জান্নাত থেকে বিতাড়িত করবে। তোমরা এই কথাটা কিন্তু জেনে রাখো, শুনে রাখো, ভুলে যাবা না। ইবলিস শয়তান একদিন, ওই আমার দোস্ত কথা শোনেন, ইবলিস শয়তান একদিন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যে বলছেন, ও আদম তোমাকে এমন একটা কথা আমি জানাবো, তুমি কি শুনবে? বলতো কি বলো তো? যে তুমি যদি আমার কথা শোনো আর ওই যে গাছটা দেখছো ওই গাছটার ফল যদি তুমি খাও তাহলে তুমি অমর হবা, জীবনও কোনোদিন মরবা না, আর এই জান্নাত থেকে তুমি কখনো বাইরে হবা না। আল্লাহ পাক রব্বুল আলামিন যে কথা বলেছে ওটা সঠিক কথা বলেনি। তুমি যদি ওই গাছটার হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে ওয়াসওয়াসা দিয়ে সর্বপ্রথম তাকে ফল খাওয়ালেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন হাওয়াও খাইলো ওই গাছের ফল, আদমও খাইলো ওই গাছের ফল। খাওয়ার সঙ্গে সঙ্গে তাদের শরীর থেকে জান্নাতি পোশাকগুলো খুলে জমিনে জান্নাতের ভিতরে পড়ে গেল। সঙ্গে সঙ্গে তারা উলঙ্গ হয়ে গেল। উলঙ্গ হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে জান্নাতের ভিতরে ছিল গাছ গাছালি, সে গাছের পাতা দিয়ে তাদের সমস্ত শরীর লজ্জা স্থান ভালো করে ঢাকতে লাগলেন। এভাবে ডাকলেন, ডাকার পরে তারা চিন্তা করলাম বন্ধ করবো। আচ্ছা আমি আলোচনা ধারা আমার আরো সামনে আছে, আগতে পারলাম না। যাই হোক ঈশার আজান দেবে এখন। আমরা ঈশার আজানের পরে ঈশার নামাজকে আদায় করব। আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে প্রধান যে মেহমান তার মুখ থেকে আমরা কোরআন এবং হাদিস থেকে মূল্যবান কথাগুলো শুনবো। তো যাই হোক আমার যে আলোচনা ধারা ছিল আরো সামনে মজার কিছু আছে। কোরআনের কথাই আমি বলতেছি, কোরআন থেকে বাইরে আমি কোনো কথা বলি নাই। তা আমি আরো সুন্দর করে ফুটে তোলার জন্য চেষ্টা করতেলাম। তা যাই হোক আমরা তানার কাছ থেকে প্রধান অতিথির মেহমানের কাছ থেকে আমরা আলোচনা শুনবো, আমরা আমল করব। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে কোরআনুল কারীমের এই জ্ঞান বুদ্ধি চেতনা শক্তি যেন আমাদের সবাইকে আল্লাহ পাক দান করেন। আমরা সকলে বলি আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।